ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এমন শক্তি দিয়েছে, তায়েফের দুই দিকের পাহাড়গুলো তাদের যেই তায়েফবাসীরা আসে তাদেরকে আমি ধ্বংস করে দিই, আপনি যদি একটু অনুমতি দেন। আমার নবী হাবিবি কিবরিয়া চোখের পানি ছেড়ে বলেন, না রে জিব্রাইল না, আমি যদি বদদুয়া দিয়ে অবশ্যই দিয়েছে, হতে পারে জন্মের তারা আমি রাসূলকে স্বীকার করবে, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল, কেমন আদর্শবান চরিত্র ছিল আমার পয়গম্বরের। সারাটা শরীর পাথর নিক্ষেপ করে করে রক্ত রঞ্জিত করেছেন, তারপরও কোনো প্রতিশোধ নেই নাই। আর আমাদের যদি এমন হইতো, বলতাম রক্তের বদলতে রক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার নবী আমার পয়গম্বরকে তো এমন চরিত্র দিয়েছি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে আমি পাঠিয়েছি, যত পয়গম্বরের উম্মতদেরকে বানিয়েছি, আমার সকল পয়গম্বর সকল বান্দা বান্দীদের এর থেকে কোটি হাজার গুণ বেশি উত্তম চরিত্রবান আমার নবীজিকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। وإنك لعلى خلق عظيم। আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীজির 63 বছর জিন্দেগীর মধ্যে কোনো কালো রেখা নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। وجزاء سيئة سيئة مثلها فمن عفا। আমার নবীকে এমন চরিত্র দিয়েছি, নবীজিকে কেউ কষ্ট দিলে নবীজির বৈশিষ্ট্য ছিল উনি মাফ করে দিতেন। এই মাফ করার বৈশিষ্ট্যের কারণে মক্কার আবু জেহেল উতবা সাইবারা কপাল পোড়া ছিল, কিন্তু অনেক কাফেররা নবীজির হাত মুবারকের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আম্মা জায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে আপনি এত কষ্ট করেছেন, কিসের জন্য করেছেন? বলতেছেন, আমি নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, আর আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকল ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দুইবার কান্না করেছিলেন। কয়বার? সুবহানাল্লাযী بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا من آياتنا إنه هو السميع البصير। যারা মাহফিলের আশেপাশে ঘুরতেছে তারা মনে খুশি না। তারা যদি খুশি হইতো নবীজির উম্মত হওয়াতে সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসতো। মিথ্যা কথা বললাম নাকি? কথা বলেন ঠিক কি না? তারা বললো এলে এখানে আল্লাহর কথা চলবে, এখানে নবীজির কথা চলবে।
তাদের অন্তরে মহাব্বত থাকলে, রাসূলের উম্মত হতে খুশি থাকলে সকলে চলে আসতো। এর মানে এখনো যারা কাজ ছাড়া চলাফেরা করতেছে, বোঝা যাবে যে ওনাদের অন্তরের মধ্যে নবীজির মহাব্বত নাই। তাহলে সকলকে বলবো ভাইরা চলে আসেন। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, যিনি হলেন দু জাহানের বাদশা নবী, যিনি হলেন সরকারে দো আলম নবী, যিনি হলেন শাফায়েতের কান্ডারি নবী, যিনি হলেন আমার নবী, আপনার নবী, সকল কুল কায়নাতের নবী, যিনি কিনা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সকল হাসরবাসীদের মাথার আধাত উপরে সূর্যটা থাকবে। সকল হাসরবাসীরা এক বাক্যে একটাই বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জবান মুবারক দিয়ে একটা কথাই উচ্চারণ হবে, ইয়া নফসি। শুধু তাই নয়, প্রত্যেকটা নবীর উম্মতরাও বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইয়া নফসি, ইসমাইল জাবিউল্লাহ বলবেন ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন ইয়া নফসি, নূহ পয়গম্বর বলবেন ইয়া নফসি, সুলাইমান পয়গম্বর বলবেন ইয়া নফসি। যা নবী পয়গম্বর পাঠাইছেন সকলেই বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আমার আপনার হাবিব রহমতে আলম নবী, শাফায়েতের কান্ডারি নবী হাসরের ময়দানে দৌড়াতে থাকবেন। কখনো মিজানের পাল্লার কাছে গিয়ে যাবেন, গিয়ে দেখবেন হাই আমার উম্মতের গুনার পাল্লা বাড়ি হলো না, নেকের পাল্লা বাড়ি হলো। আবার কখনো দৌড় মারবেন ফুলসিরাতের ফুলের কাছে, আমার উম্মতরা ফুলসিরাতের ফুল পার হয়ে জান্নাতে যেতে পারে কি পারে নাই। আবার কখনো দৌড় মারবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে হাউসে কাউসারের কাছে, হাইরে আমার উম্মত না একটা নাকি বাকি হয়ে যায়, হাউসে কাউসারের পানি পান করতে পারে নাই। এমন একজন পয়গম্বরের উম্মত হতে আমরা কারা কারা খুশি? দুইটা হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, নারে তাকবীর। এমন একজন পয়গম্বরের উম্মত। আল্লাহ তাআলা তো পারতেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওই নবীদের উম্মত বানাইতে পারতেন কি পারতেন না? একটু চিন্তা করছেন? আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য নবীদের উম্মতদেরকে তো মানুষ হিসেবে পাঠাইছেন। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আমাদেরকে তাদের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানাইছেন। আল্লাহু আকবার, কেমন দা! মুফাসসিরিন কেরাম বলেন, হে মণিপুরের মুসলমান বাবা মায়েরা, এমন একজন পয়গম্বরের উম্মত হয়েছেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। সকল শ্রেণীর লোকেরা যখন একত্রিত হবে, যারা জান্নাতি তারা জান্নাতের দিকে দৌড়াবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের দিকে দৌড়াতে থাকবেন। জান্নাতি সকল মানুষগুলা জান্নাতের দরজায় কি করাঘাত করবেন, নক করবেন আর বলবেন জান্নাতের দরজা খুলে দাও। আজ হাসরের ময়দানে আমরা যারা জান্নাতের দরজার কাছে এসে ভিড় জমাচ্ছি, আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করে পাঠিয়েছেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। হে জান্নাতি নকি ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতি ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমরা যে জান্নাতে ঢোকার জন্য আসছো, তোমরা কোন নবীজির উম্মত? ওই মানুষগুলা বলবেন আমরা হলো আদম সফিউল্লাহর উম্মত। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আবার জিজ্ঞাসা করবেন, তোমরা কারা, কোন নবীর উম্মত? তারা বলবেন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত।
প্রত্যেকটা নবী পয়গম্বরের উম্মতদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কোন নবীর উম্মত রে? জান্নাতীরা, জান্নাতি ফেরেশতাগুলো বলবেন, হতে পারো তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, হতে পারো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, ঈসা রুহুল্লাহর উম্মত, আদম সফিউল্লাহর উম্মত, ইসমাইল সামিউল্লাহর উম্মত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কিন্তু শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যে নবীকে না বানাইলে এই কুল কাইনান জান্নাত জাহান্নাম বানাইতেন না। ওই নবীজির উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলাদের শুনে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আছে, সুবহানাল্লাহ। আসছি সকলের পরে, জান্নাতে যাব সকলের, জান্নাতে যাব সকলের। আজকে আপনাদের সামনে যেই কালামে পাক থেকে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই মাসটা চলতেছে রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের পরে হলো শাবান, শাবান মাসের পরে কি? রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মাস রজব এবং শাবান মাস একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে সকলে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ, রজব এবং শাবান মাসের যে বরকত রেখেছেন, আল্লাহ এই বরকত পেয়ে আমি আর হায়াত রেখে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আমরা এই উম্মতেরা পড়ার প্রয়োজন আছে না নাই? সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করতে গেলে একজনের অনুসরণ করব, তিনি কে হলেন আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, সব সময় একজনের আদর্শ গ্রহণ করো, একজনের আদর্শ ভাবে তোমার জিন্দেগি চালাও, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা 6666 আয়াত দিয়ে গঠন করেছেন, যে কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা। এই সূরা থেকে সূরাতুল বানি ইসরাঈল, এই সূরাতুল বানি ইসরাঈলের প্রথম অংশ আলোচনা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল নিয়ে বলবার এবং শুনবার সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাদেরকে বলি, মেরাজে যে গেছেন, সশরীরে গেছেন না স্বপ্নে যুগে গেছেন? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান। আরো জোরে। কেন? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আমি আমার হাবিবকে রাতের কিছু অংশের মধ্যে সাত আসমান, আমি জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরাইয়া আমি আল্লাহ তাআলা আরশের কাছে আইনা আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ কইরা আবার রাতের কিছু অংশের মাধ্যমেই আমি মক্কাতে আমার বন্ধুকে পৌঁছাই দিছি। সশরীরে গেছে না স্বপ্নে যুগে? যারা বলে যে স্বপ্নে যুগে গেছে, ঈমান আছে না নাই? তাহলে আমি যতক্ষণ আলোচনা করব সকলে মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মনোযোগ দিবেন না হাত তোলেন তো। বুঝছে না, বুঝছে না। বলছি যে কারা কারা মনোযোগ দিবেন না হাত তোলেন। সবাই মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা এখন মনোযোগ দিবেন সকলে দুটো হাত তুলে বলেন নারে তাকবীর। হাত নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করা, নফল নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে কে দিবেন? আরো জোরে বলেন।
তো এখন যে আপনি বসে রয়েছেন, আপনি যদি মসজিদে বাড়িতে একা একা নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, রাসূলের আলোচনা মেরাজের আলোচনা করার কারণে আপনারা বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন, আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সেই সওয়াব দেবেন। সুবহানাল্লাহ, কেমন নবী পেলাম। মুসলমান বাবা মায়েরা আমার, গারমুরা হুন্নার মুসলমান মণিপুরের মুসলমান আমার, রব্বুল আলামিন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিন থেকে বাইতুল্লাহ খানায়ে কাবা থেকে বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ মুহাল্লা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার মক্কাতুল মুকাররমাতে কিভাবে পৌঁছে দিলেন রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল প্রথম অংশের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, পদ পবিত্র ওই সত্তার, যেই সত্তা কি আল্লাযী আসরা বিআবদি, যিনি কিনা তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, তার পেয়ারা বান্দাকে মসজিদিল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত লাইলাম মিনাল মসজিদ, রাতের কিছু অংশের মধ্যে আমি আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার হাবিবকে এই পৃথিবীর জমিন থেকে কেন মেরাজের মধ্যে নিলেন? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য তাফসীর কারকরা বলেন, অনেকগুলা কারণের কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে মেরাজের মধ্যে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন একটা নিশান নিয়ে, একটা মাকসাদ নিয়ে। যে নিশানটা হলো, যারা কিনা আল্লাহ বলা মানুষ, যারা কিনা রাসূল বলা মানুষ, ওই মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের পথে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি দুইটার মাধ্যমে। একটা হলো জন্মের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আগমন করেছি, আবার মৃত্যুর মাধ্যমে আমরা কবরের মধ্যে গমন করব। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে কবরের মধ্যে গমন করব, আর জন্মের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আমরা গমন করেছি। আমরা এই পৃথিবীর জমিনে আসার আগে আমরা ছিলাম আমাদের মার রেহেমের মধ্যে, মার গর্ভের মধ্যে। মার গর্ভে থাকাকালীন আমরা ছিলাম বাবার পৃষ্ঠের মধ্যে। বাবার পৃষ্ঠে আসার আগে আমরা ছিলাম আল্লাহ তাআলার আরমে আরোহার মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা আমার, রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমাকে এই পৃথিবীর জমিনে আমি যে পাঠিয়েছি, তুমি তোমার মায়ের গর্ভে ছিলে। এমন একটা জায়গা ছিলে যেই জায়গার মধ্যে কোনো খাবার প্রবেশ করতে পারে নাই, কোনো বাতাস ঢোকার মতো কোনো ক্ষমতা নাই, কোনো খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা একদিন না, 2 দিন না, 10টা মাস আমি আল্লাহ তাআলা নিরাপদে সুস্থ অবস্থায় তোমার মায়ের গর্ভের মধ্যে আমি রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যখন একটা মানুষ আল্লাহ তাআলা পাঠান, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল অবস্থায় পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর, এমন গঠনার দিয়ে পাঠান যেই সৌন্দর্য কোনো
আল্লাহ তাআলার মাখলুকাতের সাথে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? সব মাখলুকাত থেকে আল্লাহ তাআলা সৌন্দর্য করে পাঠিয়েছেন আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুমিন তো যারা, মুমিন তো ওই ব্যক্তিরা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? মা বোনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভয়, আল্লাহর ভয় যেই অন্তরের মধ্যে থাকবে ওই অন্তর কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা মায়েরা আমার, এ মণিপুরের মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কারোর হায়াতে জিন্দেগির মধ্যে কাউকে আল্লাহ তাআলা 60-70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছেন, কাউকে একটু বেশি দিয়েছেন। কিন্তু বলেন তো দেখি, এই হায়াতের জিন্দেগি শেষ করে কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই মরণ থেকে কি আমরা বাঁচতে পারবো নাকি? রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সকলে জুড়ে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বান্দারে মৃত্যু থেকে তো বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। যদিও তুমি আকাশ পানে ওই জায়গার মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু কিন্তু তোমাকে অবশ্যই আলিঙ্গন করে এই পৃথিবীর সুন্দর চাকচিম্য থেকে ওই ছোট্ট মাটির ঘরের মধ্যে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের কবে আসতে পারেন? প্রত্যেকের হায়াতের মধ্যে একটা সময়সীমা রয়েছে। এই সময়সীমা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সামনে মৃত্যু এসে যাবে। মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে শোনো, তোমার হায়াতে জিন্দেগি যতটুকু নির্ধারিত করা হয়েছে, এই নির্ধারিত সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 সেকেন্ড আগেও তোমার সামনে মালাকুল মউত আসবে না, আবার 1 মিনিট আগেও পরেও তোমার সামনে মালাকুল মউত আসবে না। ঠিক যেই সময় তোমার হায়াতে জিন্দেগি শেষ, ঠিক সেই সময় তোমার সামনে মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বাবা ভাইরা আমার, যারা সুন্দরভাবে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে তাদের কবরটা হবে জান্নাতের একটা টুকরা। রাসূলুল্লাহ বলেন, আল কবরাতু মিন রিয়াসিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা, আবার কারো কারো কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবা ভাইরা, এই সুন্দর অট্টালিকা ছেড়ে একদিন চলে যেতে হবে। রাত্রির অন্ধকারে যখন একা একা হাঁটা চলা করেন, পথ চলা করেন, অনেক সময় ভয় হয় কোন দিক দিয়ে জানি কি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার কি চিন্তা করে সরে মুসলমান, কবরের জগতের মধ্যে আমাদের কি উপায় হবে, কি উপায় হবে? কবরের মধ্যে যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার। আর যারা বেঈমান গুনাহগার
তাদের জন্য হয়ে যাবে কবরটা একটা জাহান্নামের ঘর, জাহান্নামের আযাবের একটা ঘর হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, যারা জান্নাতি হয়ে যাবে তারা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে। জান্নাত থেকে তাদের কবরের মধ্যে স্পেশালি একটা শোরুম তৈরি করে দেবেন। ওই কবরের মধ্যে জান্নাতি ব্যক্তিগুলো ঘুমাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের আযাবের বুক করতে থাকবে। জাহান্নামী গুলো ঘুমাবে যখন, ওই সময় মালাকুল মউত আজরাইল না, আল্লাহ তাআলার চারজন প্রসিদ্ধ ফেরেশতার মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার সিংহা ফুৎকার দিবেন। কয়বার? জবান খুলে বলেন কয়বার? দুইবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন। একবার ফুৎকার দেওয়ার কারণে সাত আসমান ভেঙে চুরচির হয়ে যাবে। এই সিংহা ফুৎকারের কারণে এই জমিন তামার হয়ে যাবে, পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে। আল্লাহু আকবার। पहाड़े फारे जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़े फारे जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्ते होगा अदालत पर तख्ते होगा। এই পাহাড়গুলো তোলার নিয়ে উঠবেন, জমির তামার হয়ে যাবে, সাত আসমান ভেঙে চুরচির হয়ে যাবে। আবার মালাকুল মউত, আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহা ফুৎকার দিবেন। এই দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার কারণে কবর, যার কবর থেকে হাসরের ময়দানের দিকে কবরবাসীরা দৌড়াতে থাকবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আর জবান খুলে পড়েন আমার আল্লাহ এবং রাসূলের মহব্বত। আল্লাহু আকবার। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যারা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন, জান্নাতি ঘুমাবেন, তাদের ঘুম ভেঙে যাবে। যারা কিয়ামতের আগের দিন ঘুমিয়েছে তারাও কবরের জগতের মধ্যে 40,000 বছর দিন ঘুমাবে। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দিগুলো ঘুম জাগ্রত হবে, জান্নাতি বান্দাগুলো ঘুম থেকে উঠবে আর বলবে, এত আরামের ঘুমটা ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আগে, কে এখন ডিস্টার্ব করলো? কিন্তু জান্নাতি ঘুমানোর কারণে আসলে কিছুক্ষণ আগে ঘুমাই নাই। কবরের জগতে কত হাজার বছর চলে গেছে, ওই জান্নাতি বান্দা বান্দি জানেও না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরে জাগ্রত হলে মনে হয় যে কিছুক্ষণ আগে ঘুমাইছে। এমন হয় কি হয় না? ওই জান্নাতি বান্দাগুলো ডাক দিয়ে বলবেন, সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমান। জান্নাতি বান্দাগুলো বলবেন, জানো কি আজকের এই দিনে যে আমরা কবর থেকে ঘুম জাগিয়ে হাসরের ময়দানের দিকে যাব, সেটা তো রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আমাদের শাফায়াতের কান্ডারি নবী, রহমতের নবী, করুণার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাজিদের মধ্যে আমাদেরকে উম্মতদেরকে আল্লাহ তাআলা উম্মতদেরকে জানিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, আজ তো আমরা এই সম্পর্কে জান্নাতীরা জ্ঞাত আছি। সুবহানাল্লাহ। যারা জাহান্নামে আছে তারাও
মনে মনে ভাববেন কবরের মধ্যে যে আযাব আছে, আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন। মনে হয় কবরের আযাব থেকে রক্ষা পেয়ে হাসরের ময়দানের মধ্যে উঠতে পারবো। ওই কবরের মধ্যে যারা জাহান্নামী, এই আশা নিয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবেন। যারা জান্নাতি তারাও বলবেন আজকে আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। হাসরের ময়দানে আমাদের সব কিছু মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আর যারা জাহান্নামী তারাও বলবেন হতে পারে আল্লাহ তাআলা আমাদের আযাব কমায় দিতে পারে। রব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হে বান্দা, দুইটা রাস্তা রেখেছি, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। মুসলমান বাবা ভাইরা, আপনারা এখন নির্ধারিত করেন আমরা কি এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম মেনে রাসূলুল্লাহর সুন্নাত মেনে আমরা কি জান্নাতি ব্যক্তি হয়ে যাব না জাহান্নামী ব্যক্তি হয়ে? জান্নাতি ব্যক্তি হয়ে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাগুলো হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবেন, জাহান্নামী বান্দাগুলো ছুটতে থাকবেন এবং বলবেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সকল হাসরবাসীদেরকে একত্রিত করে এই কথাটা আল্লাহ তাআলা এলান করবেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। হে হাসরবাসীরা শোনো, আজকের এই দিনে তোমাদের কারোর উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করব না। তোমরা দুনিয়ার হায়াতে জিন্দেগীর মধ্যে যে যেমন কর্ম করেছ, যে যেমন নেক কাজ করেছ, এই নেক কাজ এবং গুনার কাজের হিসাব আজকে এই হাসরের ময়দানে আমি নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কারোর প্রতি আমি আল্লাহ তাআলা জুলুম করব না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এক এক করে আমি আল্লাহ তাআলা হিসাবের কাজ করার মধ্যে জান্নাতি এবং জাহান্নামীরা সকলেই তার হবে, সকলে প্রস্তুত হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের ছোট্ট গুনাহ এবং বড় গুনাহ প্রকাশ হয়ে যাবে। কিসের মাধ্যমে প্রকাশ হবে? আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা রেখে দিয়েছেন। তারা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সকল মানুষদেরকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পর দুইটা ভাগ করবেন। যারা জান্নাতি তারা জান্নাতে ডান দিকে থাকবেন, হাসরের ময়দানের ডান দিকে থাকবেন। এই উঠতেছে কেন? খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে নাকি? উঠতেছে কেন? সুনামগঞ্জ ফিরসা হুজুর আসছে, আমিও আসছি এখানে দূর থেকে, ওরা বসা করতেছে। রাত কয়টা বাজে? বেশি হয়ে গেছে। হাসরের ময়দানে রব্বুল আলামিন সকল মানুষদেরকে একত্রিত করবেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সকল মানুষরা একত্রিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা জান্নাতি যাও, হাসরের ময়দানে ডান দিকে থাকো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। শুধু জান্নাতেই
হবে না তোমাদের জান্নাতের যে উঁচু মাকাম আছে, জান্নাতের সুখ সান্দ যা আছে, এইগুলো তোমরা ভোগ করতে থাকো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে ঢুকে যাবেন, আর জান্নাতি ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবেন, আহলান সাহলান মারহাবা দিয়ে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام. পিছনে তারা আল্লাহু আকবার বলে না, সবাই বলে আল্লাহু আকবার। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতে যাবেন আর আল্লাহ তাআলার কাছে বলবেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده. আল্লাহ আপনি যে দুনিয়ার মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে ওয়াদা করেছিলেন, আপনার হুকুম মানলে, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চললে জান্নাতে দিবেন, আপনার ওয়াদা ঠিক রেখেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده. আপনি আপনার ওয়াদা ঠিক রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে উপঢৌকন করার পরে জান্নাতীরা একটা আল্লাহর কাছে দরখাস্ত করবেন। কয়টা? জবান খুলে পড়েন কয়টা? একটা। কি দরখাস্ত? বলবেন, আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে নেক কাজ করার কারণে, ভালো কাজ করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার কারণে জান্নাতে দিলেন, কিন্তু যারা জাহান্নামে আছে তাদের সাথে একটু কথোপকথন করতে চাই। সুবহানাল্লাহ। আমরা ভালো কাজ করার কারণে জান্নাত দিয়েছেন বুঝছি, এখন যারা জাহান্নামে আছে তাদের সাথে একটু কথোপকথন, তাদেরকে একটু দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাতে যাই, আমারও কিন্তু ইনশাআল্লাহ ইচ্ছা হবে যে কারা কারা জাহান্নামে আছে। কথা বলেন ঠিক না? সামনে ওয়াজ আসতেছে। রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে জান্নাতীরা, তোমাদের যেই দরখাস্ত আমি আল্লাহর কাছে করেছো, ঠিক আছে, তোমাদেরকে এই দরখাস্ত আমি কবুল করলাম। জান্নাতি এবং জাহান্নামীদেরকে পাশাপাশি রাখবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবেন এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করবেন। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন, আনিল মুজরিমিন। ঘুমাই গেছে? আল্লাহু আকবার আওয়াজ এত ছোট করে, জোরে কোন আল্লাহু আকবার। ও এমন একটা সময় আইব আল্লাহু আকবার বলার সময়টা বৃদ্ধি পাইতেন না, আইব নাকি নাই? তো আপনারা দিয়ে আপনার বই রয়েছে, হুজুর আইন না, হুজুর আনবো, আমার আব্বারে তোবা ফরাই দেন না। হুজুর তোবা ফরাই তো কইব যে কোন মুরব্বী লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করে বই থাক। আর এমন সাকরাত অবস্থা হয় কি হয় না? হাজার ওই সময় চেষ্টা করলে পারবে না। তো এখন যেহেতু আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, এখন যেহেতু আল্লাহ তাআলা জবান বন্ধ রাখে নাই, জবান বন্ধ করে নাই, তাহলে সময় থাকতে তো আল্লাহর নাম ডাকনের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিগুলোকে লক্ষ্য করে বলবেন, আনিল মুজরিমিন, তোমাদের কি অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামী হইলা? জাহান্নামী ব্যক্তিগুলো চোখের পানি ছাড়বে আর কাঁদবে, তারা বলতে যাবে না। ও মণিপুরের মুসলমান, হুমনা গারমোনার মুসলমান, একটু মনোযোগ সহকারে শুনুন এই জায়গা থেকে। জান্নাতি ব্যক্তিগুলো যখন প্রশ্ন করবে আনিল মুজরিমিন,
তোমাদের কি অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামী হইলা? জাহান্নামী ব্যক্তিগুলো চোখের পানি ছেড়ে আর কাঁদবে। ও জান্নাতি ভাই, আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। আমাদের অপরাধ ছিল দুনিয়ার মধ্যে 4টা। এই 4 অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী। সকল মুসলমান যুবক বৃদ্ধ ছোট বড় সকলেই ডান হাত তুলে বলেন তাদের অপরাধ কয়টা ছিল? সকলেই ডান হাতটা তুলে বলেন কয়টা ছিল? 4টা অপরাধের কারণে তারা জান্নাতি না জাহান্নামী হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। জান্নাতি ব্যক্তিগুলো দেখতে পাবেন যারা জাহান্নামে আছে তাদের কেউ আত্মীয় স্বজন, কেউ খালাতো ভাই, কেউ পাড়া প্রতিবেশী, আবার কেউ বন্ধু বান্ধব। তারা বলবেন, বন্ধুরে আজ আমি জান্নাতি হয়ে গেলাম। ও বন্ধু, দুনিয়াতে তো একসাথে ছিলাম, চলাফেরা করতাম, হাসি আড্ডার মধ্যে আমরা মগ্ন ছিলাম, আজকে আমি জান্নাতি হইলাম, তোর কি অপরাধ, তুই আজকে কেড়ে জাহান্নামী? খালাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা আমার আত্মীয় স্বজন ছিল, আজ আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিল, আল্লাহু আকবার। আজ তোমরা কেন জাহান্নামী হইলা? লজ্জায় মাথাটা নিচু করে চোখের পানি ছাড়বে। হাসরের ময়দানে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আমাদেরও লজ্জা হবে কি হবে না? জান্নাতি ব্যক্তি বলবেন, আনিল মুজরিমিন, কিসের অপরাধের কারণে? জাহান্নামী ব্যক্তিরা বলবেন, 4 অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম। 4 অপরাধের মধ্যে প্রথম নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জবান খুলে পড়ে আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিগুলো যখন বলবেন, জাহান্নামীরা তোমাদের 4 অপরাধের মধ্যে প্রথম নাম্বার অপরাধটা কি? জান্নাতি ব্যক্তিদের এই কথার প্রসঙ্গে জাহান্নামীরা বলবেন, 4টা অপরাধের মধ্যে প্রথম নাম্বার অপরাধটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ঠিকই বলতো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজ কল্যাণের দিকে আসো। আমরা কিন্তু নামাজ পড়তাম না, তার জন্য আজকে আমরা জাহান্নামী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আশেক আমরা, নবীজির মহাব্বত করি আমরা ঠিক, নবীজির আশেক দাবি করি ঠিক, আমরা সুন্নি দাবি করি ঠিক, কিন্তু এমনও মুসলমান আছে আল্লাহর হুকুম এবং নবীজির রেখে যাওয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বে যারা জান্নাতে যাবে তারা, নামাজ পড়বে যারা, আরো জোরে বলেন না, নামাজ পড়বে যারা জান্নাতে, যারা পড়বে না তারা যাবে কোথায়? আমার কথা নয়, কোরআনের কথা। আরো জোরে বলেন, কার কথা? এই কোরআন কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এই নামাজের জন্য আমার আপনার হাবিব শাফায়াতের কান্নারি তয়ার নবী, মায়ার নবী উহুদের ময়দানে জানদান মুবারক শহীদ করেছেন। শুধু তাই নয়, তায়েফের ময়দানও আমার নবী রক্ত রঞ্জিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ে সাল্লাল্লাহু। আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে একদিন তেল দিতেছিলেন, তেল মালিশ করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে যখন আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেল দিতেছিলেন, আর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর,
আপনার শরীরের মধ্যে কি কোনো বসন্ত হয়েছিল কিনা? মুসলমান অন্যদিকে মনোযোগ নাই। আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর দিকে মনোযোগ দেন। আম্মা জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছুর সময় কোনো বসন্ত হয়েছিল কিনা? রাসূলের এই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বেয়ে পানি পড়া শুরু করলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার, আপনি কি আমার কথার দ্বারা কোনো কষ্ট পাইলেন? আমার আচার ব্যবহারের কারণে কোনো কষ্ট পাইলেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, কষ্ট পাই নাই, কিন্তু তোমার এই কথাটা আমার একদিনের ঘটনার কথা স্মরণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আয়েশা, তুমি যখন আমার শরীরের মধ্যে পিঠ মুবারকের মধ্যে তেল মালিশ করতেছিলা, তুমি বললা, ওগো পয়গম্বর, আপনার কিছুর সময় বসন্ত হয়েছিল কিনা? না রে আয়েশা, না, আমি রাসূলের শরীর মুবারকে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আল্লাহু আকবার, নারে তাকবীর। আয়েশা রাবি, রাসূলুল্লাহর শরীর মুবারক তো মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। ও আয়েশা, বসন্ত হবে তো দূরের কথা, আয়েশা রে শোনো, আমি যখন কোরআনের দাওয়াত নিয়া, আমি যখন ইসলামের দাওয়াত নিয়া, আমি যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়া, আল্লাহর প্রীত একজন পয়গম্বর আমার দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যাই রে আয়েশা, ওই তায়েফবাসীরা আমাকে পাথর দিয়ে পাগল বলে বলে, বৃষ্টি যেমন জমিনের মধ্যে বর্ষণ হয়, এই বৃষ্টির নেই পাথর নিক্ষেপ করে করে আমার সারাটা শরীর রঞ্জিত করে দিয়েছে। আল্লাহু আকবার। আয়েশা, আমার কোনো অপরাধ ছিল না, আমি একমাত্র আল্লাহর একাত্মবাদের কথা, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য তাদের কাছে গিয়েছিলাম। আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন নাস। আল্লাহু আকবার। আমি বলেছিলাম, তায়েফবাসীরা শোনো, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জবান খুলে পড়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন। যদি তায়েফবাসীরা তোমরা এই কথার উপরে সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাইবা। আমরা মুসলমান হয়ে সফল কাম, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে জান্নাতি ব্যক্তিরা মুসলমান ছাড়া যারা ইহুদি আছেন, নাসারা আছেন, মুশরিকা আছেন, তারা হাসরের ময়দানে আফসোস করবে আর বলবেন, রুম্মায়া ওয়ান্তুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যারা মুরব্বীরা আছেন দুইটা হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার। মুরব্বীরা আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। যারা যুবকরা আছেন তারা হাত তুলে ধরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দানে যারা মুশরিক, যারা ইসলামের পথে চলে না, ইসলাম গ্রহণ করে নাই, তারা বলবেন, হায় রে, আজকে হাসরের ময়দানে যদি আমরা মুসলমান হয়ে যাইতাম, কি না আমরা ভালো হইতো। ওই নবী পয়গম্বর আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করে করে রক্ত রঞ্জিত করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এমন শক্তি দিয়েছে, তায়েফের দুই দিকের পাহাড়গুলো, তাদের যেই তায়েফবাসীরা আসে তাদেরকে আমি ধ্বংস করে দিই, আপনি যদি একটু অনুমতি দেন। আমার নবী হাবিবি কিবরিয়া চোখের পানি ছেড়ে বলেন, না রে জিবরাইল, না, আমি যদি বদদুয়া দিয়ে অবশ্যই দিয়েছে, হতে পারে প্রজন্মের তারা আমি রাসূলকে স্বীকার করবে, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল, কেমন আদর্শবান চরিত্র ছিল আমার পয়গম্বরের। সারাটা শরীর
পাথর নিক্ষেপ করে করে রক্ত রঞ্জিত করেছেন, তারপরও কোনো প্রতিশোধ নেই নাই। আর আমাদের যদি এমন হইতো বলতাম রক্তের বদলতে রক্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার নবী আমার পয়গম্বরকে তো এমন চরিত্র দিয়েছি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে আমি পাঠিয়েছি, যত পয়গম্বরের উম্মতদেরকে বানিয়েছি, আমার সকল পয়গম্বর সকল বান্দা বান্দীদের এর থেকে কোটি হাজার গুণ বেশি উত্তম চরিত্রবান আমার নবীজিকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আকাশের চাঁদের মধ্যে কানো কানো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীজির 63 বছর জিন্দেগীর মধ্যে কোনো কালো রেখা নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। وجزاء سيئة سيئة مثلها فمن عفا। আমার নবীকে এমন চরিত্র দিয়েছি, নবীজিকে কেউ কষ্ট দিলে নবীজির বৈশিষ্ট্য ছিল উনি মাফ করে দিতেন। এই মাফ করার বৈশিষ্ট্যের কারণে মক্কার আবু জেহেল উতবা সাইবারা কপাল পোড়া ছিল, কিন্তু অনেক কাফেররা নবীজির হাত মুবারকের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আম্মা জায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইফের ময়দানে আপনি এত কষ্ট করেছেন, কিসের জন্য করেছেন? বলতেছেন আমি নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। আর আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকল ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে 2 বার কান্না করেছিলেন। কয়বার? আরো জোরে, জোর হলো না। কয়বার? আল্লাহর কাছে সকল ফেরেশতারা 2 বার কান্না করেছিলেন। এক সময় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার শিশু সন্তান ইসমাঈলকে জবাই করার সময় আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে 90 বছর বয়সে একটা সন্তান দিলেন। বলেন তো দেখি, বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ তাআলা যদি দেয়, ওই সন্তানের প্রতি মহব্বত মায়া ভালোবাসা কম থাকবে না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিলেন। ওই সন্তানের যখন 12-13 বছর হয়, ওই সময় বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম শুনুন, সব চাইতে তোমার আদরের বস্তু হলো তোমার ছেলে। কেননা 90 বছর বৃদ্ধ বয়সে তোমাকে আমি আল্লাহ তাআলা ছেলে দিলাম, ওই ছেলেটাকে তুমি জবাই করো। আল্লাহর হুকুমে ইসমাইলকে জবাই করার জন্য গেল। এই জবাই করার দৃশ্য সকল ফেরেশতারা দেখে ওই ফেরেশতারা আল্লাহর কাছে কান্না করেছিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেছিল আল্লাহ ইব্রাহিমকে আর কত পরীক্ষা করবেন? আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিমকে তো আপনি জন্ম দিয়েছেন একজন কাফেরের ঘরে। আল্লাহ ইব্রাহিম যখন বড় হইল আবার নমরুদের আগুনের মধ্যে ফালাইলেন। আল্লাহ ইব্রাহিমের সন্তান হই না 90 বছরের সন্তান দিলেন। আল্লাহ এই সন্তানটাকে আবার বনবাসে আপনি পাঠায় দিলেন, মরুভূমির মধ্যে পাঠায় দিলেন। আল্লাহ এই সন্তানটা যখন এক এক হাঁটি হাঁটি পা পা করে যখন 12-13 বছর বয়স হলো, আবার আপনি সবাই করার জন্য দিলেন। আল্লাহ ইব্রাহিমকে আর কত পরীক্ষা করবেন? তার জন্য সকল ফেরেশতারা ওই সময় একবার আল্লাহর কাছে কান্না করেছিলেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার সকল ফেরেশতারা কান্না করেছিলেন যে সময় আমার আপনার হাবিব এতিম পয়গম্বর, যার কিনা এই পৃথিবীর জমিনে আসার আগে আমিনার গর্ভে থাকাকালীনে আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে চলে যান। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান বাবা ভাইরা, আমার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, আপনাদেরকে বলতে চাই
সবচাইতে ওই মহিলা ওই সময় খুশি হয় একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই ভূমিষ্ঠ সন্তানটা স্বামীর কোলের মধ্যে দিলে ওই সময় ওই মহিলার সব কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূলের আব্বাকে পান নাই, এতিম ছিলেন। আবার 6 বছর বয়সে এতিম হয়ে গেলেন, চাচার কাছে লালিত পালিত হইলেন। সকল ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি দুনিয়াতে আসার আগে আব্বাকে হারায় এতিম বানাইলেন, 6 বছর বয়সে আবার আপনি মাকে হারায় এতিম বানাইলেন। এমন এতিম নবীকে আপনি তায়েফের ময়দানে কিভাবে পাথরের আঘাতে রক্ত রঞ্জিত করছেন? আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ওই দুইটা সময়, একটা সময় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার পুত্র ইসমাইলকে জবাই করে, এই সময় সকল ফেরেশতারা আল্লাহর কাছে কান্না করেছিলেন। আরেকটা সময় হইল আমার পয়গম্বরকে যখন পাথর মেরে মেরে রক্ত রঞ্জিত করে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে বলবেন, পয়গম্বর তোমাদের চোখের পানিগুলো আনো, তোমাদের চোখের পানিগুলো আনো, উম্মতেরা বান্দারা চোখের পানিগুলো আনো। এই চোখের পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেব, জাহান্নামকে দূরীভূত করে দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, সারা পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পানির সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে আরো যত নবী পয়গম্বর আছে, সকল নবী পয়গম্বরের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম সফিউল্লাহর চোখের পানির কান্নার সমান হবে না। হযরত আদম থেকে ধরে সকল পৃথিবীর মানুষ, আউয়াল টু আখির, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী পয়গম্বর যত মানুষ আসবে, সকলের পানি যদি এক জায়গায় রাখা হয়, কান্নার পানিগুলো যদি এক জায়গায় রাখা হয় রে মুসলমান, আমার নবী কলিজার টুকরা নবী, আল্লাহু আকবার, এই কলিজার টুকরা নবীজি তায়েফের ময়দানের একদিনের কান্নার পানির পরিমাণের সমান হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কাদা কেঁদেছিলেন, কিসের জন্য? নামাজের জন্য। আমার উম্মতেরা যেন নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ইসলামের পথে আসে। তাহলে মুসলমান বলতে চাচ্ছিলাম, হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, জাহান্নামীরা আদিল মুজরিমিন তোমাদের কি অপরাধ ছিল? জাহান্নামীরা বলবেন, 4টা অপরাধ মনে আছে নাকি নাই? কয়টা অপরাধ? আরো জোরে, আজুর হলো না। 4টা অপরাধের মধ্যে প্রথম নম্বর অপরাধ হলো তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না। তাহলে আপনি যত বড়ই যত কিছু হয়ে যান না কেন, কোটি কোটি মিলিয়নের টাকার মালিক, আপনি যাই কিছুই হন না কেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি না? আরো জোরে বলেন, যাবে নাকি না? আল্লাহ রাসূল বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে যে প্রথম প্রশ্নটা করবেন, এই প্রথম নাম্বার প্রশ্ন হলো যে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলা কিনা? তাহলে আজকে আমরা সকলে 2টা হাত তুলে বলি, নারে তাকবীর। আমরা সকলে আজকে ওয়াদা করি, যারা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, আজকে থেকে জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, নামাজ লাগবে কি লাগবে না? তাহলে যারা নামাজ পড়ে না তারা আল্লাহ রাসূলকে খুশি করে না শয়তানকে খুশি করে? আরো জোরে বলেন, কাকে খুশি করে? আমরা আল্লাহ রাসূলকে খুশি করব না শয়তানকে? তো 2টা হাত তুলে বলেন, নারে তাকবীর। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নবীর আশিক হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো নামাজ আগে পড়া। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যে হঠাৎ যদি কেউ মসজিদে ঢুকে নামাজ পড়া শুরু করে, তাকে টিটকারি করে, কি এতদিন দেয়ারে দেখছি, এখন দেখে নামাজ হইতেছে, এই কথা বলে। আচ্ছা, এই কথা বলাতে কিন্তু যে গেছে নামাজ পড়তে তার মনটা ভাঙা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাইরা আছে, দাড়ি রাখতে ইচ্ছা হয়
কিন্তু অনেক মহিলারা অনেক পুরুষরা টিটকারি করবে দিকে, হ্যাঁ এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছিস গা, এখনো দাঁড়িয়ে রেখে দিছস, কোন বেটি তোর কাছে বিয়া বসবে? কথা বলেন, এই কথা বলে কি বলে না? আরে বিয়া করা তো পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল কি ছিল না? ওনার সৌন্দর্য দেখে মিশরের রাজবংশের মেয়েগুলো হ্যাঁ ফল কাটতে গিয়ে হাত কেটেছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে গেলে এরকম টিটকারি করা যাবে? ও নামাজি হইছে, ও নামাজি না, আপনি টিটকারি করবেন না। তো বলবেন না, দেখছো তুমি সুন্দর করে উযু করলা, মাথার মধ্যে টুপিটা দিলা, তোমার কত সুন্দর লাগছে, তুমি যদি সবসময় নামাজে আসো তাহলে তোমাকে অনেক ভালো লাগবে। তাহলে ওই যুবক ছেলেটার, ওই মুরব্বী বাবাটার মনটার মধ্যে সাহস হবে কি হবে না? বলবে কি না, নামাজ আমার দরকার আছে। আর যদি টিটকারি করেন, নামাজ পড়ছিলাম না এতদিন, আফরতাম না, এরকম বলবে কি বলবে না? অনেক অনেক যুবকরা দাঁড়িয়ে রাখতে চায়, কি কথা বলে, এই এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবি গা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে আবু হানিফা, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, ইমামে শাফি বলেন যে চার মাযহাবের ইমামরা বলেন দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা কি? আর এক মুষ্টি রাখা সুন্নত। আমরা কই দাড়ি রাখা সুন্নত? আরে বড় সুন্নতের উপরেরটা, ফরজের পরেরটা, সুন্নতের কথা বলে না, সুন্নতের ফরজের ওয়াজিব। আপনি তো দাড়ি কাটছেন, আপনি নবীজির কলিজার মধ্যে আঘাত করছেন। কথা বলেন ঠিক কিনা? আমার এক চাচা বলেন যে বাকুজা দাড়ি দিয়ে রাখলাম হইলে কিন্তু রাখি না, কেন দাঁড়ানো? তোমার শাশির লিগা রাখি। কি কও? তোমার শাশির লিগা রাখি না? তোমার শাশি আরেকটু পরে রাখেন, সন্তান মতো লোক তাদের কি বিয়া শাদী করে এলো, আচ্ছা সন্তানাতে হয়ে টুয়ে লোক বিয়া শাদী করানো পর্যন্ত ওনার হায়াত থাকবে কি থাকবে না ওনার জানা আছে? কথা বলেন, জানা আছে? হাসরের ময়দানে যদি আমার নবী করে বলে দাড়ি কই রে, এই দাড়ি কই, আমার বউ কইছে না রাখতাম, তোর বউ যদি বেশি মহব্বত করে থাকস তুই যা জাহান্নামে যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন, আর দুনিয়ার রাসূলের উম্মতদেরকে বলছেন, দুনিয়ার উম্মতেরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তোমাদের ছেলের মতো ভালোবাসলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মেয়ের মতো, তোমার ব্যবসা বাণিজ্যের মতো, তোমার বিবি বাচ্চার মতো ভালোবাসলে হবে না। রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে তোমার জানের চেয়েও বেশি। কার চেয়েও বেশি? আরো জোরে বলেন, কার চেয়েও বেশি? ওই নবীজির রওজার মধ্যে গিয়ে সালাতু সালাম পেশ করতে আমরা চাই কি চাই না? দুইটা হাত তুলে বলে কারা কারা চাই? নারে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন কি পারেন না? জবান খুলে পড়েন। যারা পড়বেন না, বলবেন না, মনে হবে যে তারা মনে হয় মদিনা যাইতে ইচ্ছা না। কথা বলেন ঠিক কিনা? তো সবাই পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব। আরে দুইটা হাত তুলে এরকম করেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব নেই কো আমার তোরে, পাখি নেইতে ওরে যাব ডানাতে বর করি। কথা বলেন ঠিক কিনা? আরব সাগর পাহাড়ি দিব নেই কো আমার তোরে, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি, আশায় আছি সম্বল নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক
গরিব মানুষ চোখ দিয়ে চোখের পানি ছাড়ে, বালিশ কান্দে, আরে মদিনা যদি যাইতাম, আরে মদিনা যদি যাইতাম, মদিনা যদি যাইতাম, এরকম আশা আশা নাই। সকলে বলে আশায় আছি সম্বল নাই, বলেন না আশায় করি কি উপায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় কাফেলা দিন কে যাওবে, কে যাওবে মাঝি আমায় সঙ্গে না, ও যে আমায় কি যে বাকি না করি, সঙ্গে যদি না নেওয়া মোহরে গিয়ে মদিনায়, এই আদমের সালাম দিও নবীর রওজা। সকালে বলেন আমিন। সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায়, এই আদমের সালাম দিও নবীর রওজায়। আশায় আছি সম্বল নাই, আশায় করি কি উপায়, মনে বড় যাব মদিনায়, মনে বড়। সবাই বলেন মারহাবা। তাহলে আমার আপনার রাসূলুল্লাহকে সন্তানের মতো ভালোবাসবো, কথা বলেন সন্তানের মতো ভালোবাসবো, বিবি বাচ্চার মতো ভালোবাসবো, নাকি নিজের রক্তের তাজা রক্তগুলো নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে? কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তিগুলো বলবেন চারটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো তারা নামাজি দুনিয়ার মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার যে আমরা জাহান্নামে আসলাম, এই আসামি, এই কেসটা হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যেত নামাজে আসো। দুই বন্ধু ছিলাম ঠিক, এক বন্ধু বলতো দোস্ত তুই নামাজে যা, আমি যাবো না। এক বন্ধু বলতো না দোস্ত আজকে আমার ফ্যানটা ভালো না। বলে কি বলে না? অনেক মুরব্বী বাবারা যুবকদেরকে যদি বলে বাবা আয়ো না নামাজ, আমার ফ্যানটা ভালো না। না, তুমি মুসলমান, তোমার ফ্যান কেন ভালো থাকবে না, অপবিত্র থাকবে না? তুমি মুসলমান, সর্ব অবস্থা তো তোমার শরীরের যা কিছু আছে পবিত্র থাকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। মসজিদ থেকে এলান আসে ঠিক, অনেক কর্মচারীরা ঠিকই অফিস আদালত বন্ধ করে নামাজ পড়তে যায় না, আবার অনেকে যা। অনেক কৃষকরা আছে ঠিকই কৃষিকাজ ছেড়ে মসজিদের মধ্যে চলে যাও, আবার অনেক কৃষকরা আছে না না ক্ষেত নিরাইতেই থাকে, ধান কাটতেই থাকে। ওই কৃষকের কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছে ঠিক ওই কৃষক নামাজে যায় না। আসে না নাই? হাসরের ময়দানে জাহান্নামী ব্যক্তিগুলো বলবেন জান্নাতি শোনো, চারটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। দ্বিতীয় নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সবাই কথা তাকবীর দেন, নারে তাকবীর। বিশপ হুজুরের আগমন, হোসেন আহমদ হানাফি বিশপ হুজুরের আগমন মণিপুরের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, হুজুর এসে বলেছে কষ্ট করাবো না। এই চারটা কারণ তাদের কি ছিল, চারটা তাদের কি অপরাধের কারণে জাহান্নামী ছিল, এই কথাটা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের?
জাহান্নামী ব্যক্তিগুলো বলবেন, শেষ করে দিয়েছি। জাহান্নামী ব্যক্তিরা ওরা বলবেন চারটা কারণের মধ্যে প্রথম নম্বর নামাজই ছিল না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর আমাদের অপরাধ ছিল আমরা এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতাম, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন লোকও সমাজে আছে না নাই? এতিমদের মাল আত্মসাৎ করে খাই, এটা সবচেয়ে ঘৃণিত কাজ এবং জাহান্নামী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন। তৃতীয় নম্বর জাহান্নামীদের অপরাধ হলো তারা দুনিয়ার মধ্যে গীবত শাকায়াত এবং একজনের কথাগুলো আরেকজনের মধ্যে লাগাই দিত। গীবত শাকায়াতকারী ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত শাকায়াতকারী আসরা নাই। আল্লাহু আকবার। এই গীবত শাকায়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর অপরাধ ছিল তারা বলতো দুনিয়ার মধ্যে, আরে দুনিয়াতে আসছি আর কি আসবো, এই দুনিয়ার মধ্যে যত রং তামাশের জায়গা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে যে আল্লাহ তাআলার কাঠ গড়ার মধ্যে দাঁড়িয়ে হাসরের ময়দানে দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার, দিনের হিসাব নিবে, তারা সেটাকে বিশ্বাস করতো না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। শুধু একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত তারা এই তামাশার মধ্যে ছিল। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই চার আসামির জন্য কোন নবী পয়গম্বর পর্যন্ত শাফায়াত করবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারা জান্নাতে হতে গেলে এই চার অপরাধ করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা? আমরা এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাবো না। আমরা এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা গীবত শাকায় চাষটলে বসে 5 টাকা চা খায়া 1 ঘন্টা ধরে আমরা আরেকজনের গীবত গাইব না। জি ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর চতুর্থ নম্বর হলো হাসরের ময়দান যে সামনে আসবে, কবরে যে আছে, জান্নাত জাহান্নাম আছে, সেইটা আমরা অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই চার অপরাধ থেকে বেঁচে ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নাহ মেনে এই জীবনকে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া